ঘুরতে ঘুরতে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার বোয়ালমারি অর্থাৎ নাটুয়া ইউনিয়নের সোনালী মোড়ে। জনবসতিহীন 3 রাস্তার মোড়, ছোট্ট একটি টম দোকান, মেঘলা আকাশ ও চারিপাশের পরিবেশ নিয়ে আজকের ভিডিও। চাচা, এই এলাকার নাম কি? বোয়ালমারি। বোয়ালমারি? জি, নাটুদা বোয়ালমারি। এই দোকানকার? দোকান আমার। কতদিন ধরে এই দোকান আছে? দোকানটা 3 বছর আছে। 3 বছর আছে। তারপর দোকানের প্রোডাক্ট কোথায়, মানে মাল কই? মাল আমাদের হয়েছে এখন বেচা কিনা কম বলি এখন একটু মাল কম। এখন বেচা হ্যাঁ, এই যে শীতকালের ভেতরে বেচা কিনা বেশি হয় তখন মাল থাকে। সাধারণত আপনি কি কি বিক্রি করেন এখানে? আমি এখন বর্তমানে রুটি, পাউরুটি, কলা আর এই বিস্কুট, বিড়ি, সিগারেটটা এই। কেমন বিক্রি হয় দিন শেষে? এই প্রায় 1000 খানিক টাকা এখন বেচা কেনা হয়। যদি 1000 টাকা বিক্রি হয়, জি, কেমন লাভ থাকে? ও আপনার লাভ এখন খুব সীমিত, মানে 1000 টাকা বেচা কেনা হইলে হয়তো 1-150 টাকা থাকবে। 1-150 টাকা? এই 1-150 টাকা কি সংসার চলে? না না না, এখন আমার তো কিছু করণীয় নেই চাচা। আচ্ছা, আমার কিছুই করার নেই। আমি হচ্ছি মানে শরীর ভালো না, আমি খুব একটা মাঠে ঘাটের কাজ আমি করতে পারিনি। কেউ আমাকে মুনিশ নেয়ও না, মানে যেহেতু পারিনি। ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে আমার মেয়ে হয়েছে 4টি, বিয়ে হয়ে গেছে 3টি মেয়ের। আর ছেলে হয়েছে একটা, সেটা হয়েছে আপনার 10 বছর 12 বছর বয়স আর কি। আচ্ছা, এই সংসার কি এই দোকানের উপরে চলে? না না, আমি ওই দেখা যাচ্ছি যে হয়েছে আপনার এই মাঠে একটু ঝাল মাল করে টুকটাক, ওই মানে পরের জমি আর কি। আচ্ছা আচ্ছা, ওই বলে একটু ধানও লাগাই 10 কাঠা, বছরে 10 কাঠা করে 2বার ধান লাগাই, 1 কেজি ধান। এই হচ্ছে আপনার এভাবে যে যতটুকু চলে। জি, আচ্ছা, এতে কি আপনি খুশি? এতে খুশি বলতে এখন খুশি না হয়তো আমার কোনো পাল নেই চাচা, আমাদের এই মেনে নিতে হবে, তাছাড়া তো উপায় নেই। সোনালী মোড়ে নেই কোনো জনবসতি। মাঠের লোকজন ও পথচারীর সামান্য কেনাকাটায় চলে এই দোকানে। মোড়ের পাশেই 2 ভাই আখ খেতে আখ কাটতে ব্যস্ত। আকাশে প্রচণ্ড মেঘ করেছে। জলদি করে কাজ ছেড়ে আখ হাটে তুলতে হবে। তাদের কাজের তাড়া দেখে আমরা তাদের বিরক্ত করতে চাইনি। আমরাও তাদের কাজ করার সুযোগ দিয়ে আমরা আমাদের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। সত্যি প্রচণ্ড মেঘ করেছে আকাশে। তাদেরকে খুব দ্রুত সময় তাদের কাজ শেষ করতেই হবে। এদিকে বেলা হচ্ছে হাটের। সোনালী মোড়ের মাঠে প্রচুর পরিমাণের পানের আবাদ হয়ে থাকে। পানের বরজে কাজ করা বিভিন্ন শ্রেণীর মানুষগুলো মেঘ দেখে দোকানে এসে ভিড় জমাতে শুরু করেছে। আসুন একজন পান ব্যবসায়ীর সঙ্গে কিছুটা কথা বলি। ভাই, এই ব্যবসা কতদিন ধরে করেন? এই ব্যবসা দীর্ঘ 15 বছর তো হবেই। আপনার বয়স কত? আমার বয়স 30। 15 বছর তা চলছে আমাদের। 15 বছর ব্যবসার বয়স, আপনার বয়স 30। কেমন লাভ থাকে ব্যবসায়? ওই যেমন হয় কাঁচামালের ব্যবসা। তারপরেও দিন শেষের কথা বলতে লাভ লস তো ব্যবসা আছে। লসও হয়, লাভ হয়, তাই না? এভাবেই চলে। আজকে আপনি কতটুকু কিনলেন? আজকে 100 তারিখ হবে, 400-র উপরে 400 বিরা ধরি বলো ভাই। 400 কি? 400 পন। 400 পন? তো অর্থাৎ 400 বিরা। আচ্ছা, তাহলে এখন আমাকে বলেন কত টাকা দিয়ে কিনলেন? এখন টাকার হিসাব হয়নি ভাই, আমাদের এখানে তো নগদ টাকার পান কেনা হয় না। আচ্ছা, বরজ থেকে মনে করেন 400 ওখান থেকে পান কিনা। আচ্ছা, কিনা পর মনে করেন যদি আপনার 400 মন পান থাকে ম্যাক্সিমাম 32-30। দিন শেষে তাও কি 1000 খানিক লাভ থাকে? এখন কাঁচামালের উপরে 1000 খানিক হইতে পারে, আবার লস হইতে পারে। কথা বলতে বলতেই প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে যায়। আমরা সহ আশেপাশের কাজ করা সবাই আশ্রয় নেই চাচার দোকানে। অনেক রকম গল্প শুরু হয়। আমার একটি অভিজ্ঞতা হয়েছে ওখান থেকে। ওনারা মাঠে কাজ করলেও দেশের প্রতিটা খবর রাখেন ওনারা। ওনাদের কথায় একটি বিষয় স্পষ্ট যে রাষ্ট্র ক্ষমতায় যে সরকারি আসুক না কেন, দেশ ও সাধারণ জনগণ ভালো থাকলেই ওনারা খুশি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।